আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। রাজনীতিতে চিরশত্রু কিংবা চিরমিত্র নেই, বা রাজনীতিতে স্থায়ী শত্রু নেই বা স্থায়ী বন্ধুও নেই। সেই কথা কিন্তু আমরা বাস্তবতায় এখন যে রূপ পাচ্ছি, সেই রূপ পাচ্ছি বর্তমান সময়ে জামায়াত এবং বিএনপির বাকযুদ্ধ শুনে। এই যুদ্ধ এখন বাকযুদ্ধে রয়েছে। এই যুদ্ধ মাঠে গড়াতে পারে। এই বাকযুদ্ধ থেকে মাঠে মারামারি হানাহানিতে চলে যেতে পারে, এমনটিও আশঙ্কা রয়েছে। এখন এই জামায়াত এবং বিএনপির এই বাকযুদ্ধের শুরুটা ঠান্ডা কথা দিয়ে শুরু হলেও এখন কিন্তু সেটি আস্তে আস্তে অগ্নির রূপ ধারণ করছে। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুললে জামায়াত কিন্তু নির্বাচন সংস্কার হওয়ার পরে চায়, এমন কথা তারা যখন মাঠে বলতে থাকে। এরপরে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি কিন্তু তার বক্তব্যে বলেছিলেন যে যারা ভোটে জিততে পারবে না তারা এসব কথা বলে। জামায়াত আমিরকে লক্ষ্য করে তিনি এই কথা বলেন। এখন অর্থাৎ বিএনপি ভোটে যে এগিয়ে, তার একটু মেসেজ কিন্তু এই জায়গায় রয়েছে যে ভোট হলে বিএনপি এই যে নির্বাচিত হবে, সেই মেসেজও রয়েছে। পক্ষান্তরে জামায়াতকেও কিন্তু যে তাদের যে জনপ্রিয়তা কম রয়েছে, সেই বিষয়টিও কিন্তু এই কথায় ইঙ্গিত রয়েছে। এখন এই ঠান্ডা কথা পরে আমরা দেখলাম যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তিনি কিন্তু আস্তে আস্তে তার কথা একটু ঠান্ডা থেকে গরমের দিকে চলে যাচ্ছেন। তিনি কিন্তু জামায়াত নিয়ে অনেক তথ্য অলরেডি প্রকাশ করে ফেলেছেন। তিনি কিন্তু জামায়াতের পর্দা ফাঁস করে দিয়েছেন। তিনি কিন্তু যে কথাগুলো বলেছেন, তিনি বলেছেন ৭১-এ আপনাদের ভূমিকা কী ছিল। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি এই প্রশ্ন রেখেছিলেন। জামায়াত ৭১-এর এই স্বাধীনতার বিপক্ষের শক্তি, আর বিএনপি স্বাধীনতার পরে গঠিত মুক্তিযোদ্ধাদের দল। বিএনপির প্রতিষ্ঠাতা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন মুক্তিযোদ্ধা। তাই এই মুক্তিযোদ্ধাদের দলের সৈনিক কিন্তু এই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে প্রশ্ন করেছে। রুহুল কবির রিজভী কিন্তু আরও বলেছে, জামায়াতের পূর্বের যে ইতিহাস, সেই ইতিহাসকে কিন্তু তিনি তুলে ধরেছেন, মানুষকে মনে করে দিয়েছেন। সেই কথা কি, কারা পায়ের রগ কাটে জনগণ তাদের চেনে। জামায়াতকে উদ্দেশ্য করে এই রুহুল কবির রিজভীর এই কথা। এবং রুহুল কবির রিজভী আরও বলেন, খুব নীরবে আপনারা সব অপকর্মের সাথে জড়িত। জামায়াত সব অপকর্মের সাথে যে জড়িত, এমন কথাও কিন্তু এই রুহুল কবির রিজভী বলেছেন। এবং জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন যে জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামায়াত। অর্থাৎ রাজনীতি যে এখন এই একটি দোদুল্যমান পরিস্থিতি রয়েছে, সারা দেশে রাজনীতির পরিস্থিতি যে একটি ঘোলাটে অবস্থায় রয়েছে, সেটি কিন্তু, এবং সেটি থেকে যে ফায়দা নিতে চাচ্ছে জামাত, সেই কথা কিন্তু এই বিএনপি নেতা রুহুল কবির রিজভী কিন্তু জাতির কাছে পরিষ্কার করে দিয়েছেন। আমরা আরও যেটি দেখেছি, তিনি বলেছেন একটি ইসলামী দল ৫ আগস্টের পর ব্যাংক দখল করেছে, অর্থাৎ জামায়াত ইসলামী ব্যাংক দখল করেছে, সেই বিষয়টি তিনি বলেছেন। এবং রুহুল কবির রিজভী কিন্তু আরও একটি কথা বলেছেন যে জামায়াতকেই উদ্দেশ্য করে একটি দল নিজেরা
মুনাফিকি করছে। আমরা বিভিন্ন সময় আওয়ামী লীগের লোক থেকে শুনতে পেয়েছি যে জামায়াত একটি মুনাফিকির দল, তারা রাজাকারের দল, তারা স্বাধীনতার বিরোধী শক্তি, তারা স্বাধীনতার পরাজিত শক্তি। এখন সেই কথা কিন্তু এখন আবার আমরা এই বিএনপি নেতাদের কাছ থেকেও শুনতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমরা এই কথাই কিন্তু শেষ নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি কিন্তু আরও জটিল কথা বলেছেন। তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে জাতীয় নাগরিক কমিটির নেতারাও যে এই জামাতের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ছেন সেই বিষয়টিও কিন্তু তিনি ক্লিয়ার করে দিয়েছেন জাতির কাছে। তিনি কিন্তু তার বক্তব্যে বলেছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং ওই জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে কিন্তু তিনি বলেছেন যে এদের ঘাড়ে চাপছে ৭১-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা, অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এই জাতীয় নাগরিক কমিটি এরা যে জামায়াতের এই দোসর, এই কথায় কিন্তু সেটি ফুটে ওঠে বা সেরকম একটি ইঙ্গিত পাওয়া যায় বিশ্লেষণ করলে। আমরা এখন জামায়াতও কিন্তু বসে নেই, তারাও কিন্তু আবার বিভিন্নভাবে জবাব দিয়ে যাচ্ছে। এখন জামায়াত কিন্তু প্রথমেই বলেছিল এই ব্যাংক দখলের বিষয়টিকে জামায়াত যেইভাবে উত্তর দিয়েছে, তারা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন দখল নয়, মায়ের কোলে ফিরেছে ইসলামী ব্যাংক। অর্থাৎ তারা ইসলামী ব্যাংক যে তাদেরই ছিল, এই ইসলামী ব্যাংকের মাঝে জামায়াত, তারা কিন্তু তার এই কথায় সেটি পরিষ্কার করে দিতে চান। এরপর বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের আমির কিন্তু আরও কথা বলেছেন বা জামায়াত বলেছেন। সেই কথাগুলো হলো যে ফুটপাত থেকে ফকিরের বাণিজ্য পর্যন্ত সব ওনারা দখলে নিয়েছেন। কারা? বিএনপির কথা বলেছেন। আওয়ামী লীগ ১৫ বছরে যা সাজিয়েছিল তার ৮০% ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে। এই কথাটাইও কিন্তু বিএনপিকে উদ্দেশ্য করে এই জামায়াত নেতা বলেছেন। আবার ২০ ভাগ বাকি আছে, আর কি করবে সরকারে গেলে? সরকার তো হয়েই গেছে। অর্থাৎ বিএনপির যে কর্মকাণ্ড এখন চলছে জামায়াতের দৃষ্টিতে, তাতে বিএনপি অলরেডি এখন সরকার হয়েই গেছে, এই কথাই কিন্তু তিনি বোঝাচ্ছেন। এবং বিএনপি এই কথাই কিন্তু বিএনপির যে লুটপাটের কথা বোঝা যাচ্ছে, সেই অভিযোগ কিন্তু এই জামায়াত নেতা করে যাচ্ছেন। এখন আমরা মূল কথায় যদি আসি, সেটি হলো যে রাজনীতির যে সমীকরণ চলছে, এখন জামায়াত কি কারোর সাথে আবার নতুন করে জোট করবে? সেই ১৯৯৯ সাল থেকে বিএনপির সাথে তারা জোট করে তাদের নির্বাচন করেছে, তারা সরকারে ছিল বিএনপির সাথে ঐক্য করে। এখন সেই জামায়াত কি আবার এই বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবেই এই মাঠে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন, নাকি এই বিএনপির সাথে আবার তাদের সখ্যতা হবে, অথবা নাকি নতুন করে অন্য কোনো দলের সাথে জামায়াতের সখ্যতা হতে পারে বা জোট হতে পারে, অথবা বিএনপিরও আবার নতুন করে অন্য দলের সাথে জোট হতে পারে। এখন সেই বিষয়টি কিন্তু দেখার বিষয়। আরও একটি বিষয় এখন আমাদের দেখার রয়েছে, সেটি হলো যেই যুদ্ধটা এখন জামায়াত এবং বিএনপির বাকযুদ্ধ চলছে, সেই যুদ্ধটা কি এখন মাঠে এই কর্মীর মারামারি হানাহানিতে পৌঁছে যাবে কিনা, সেই সাংঘর্ষিক দিকে রূপ নেবে কিনা, সেটিও এখন দেখার বিষয়। সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।